মোদিজি সবটা জেনেও ভুলটা করছেন। এই যে আপনার কি মনে হয়, আমি জানি আর বিজেপির যারা স্ট্র্যাটেজিস্ট তারা এটা জানে না যে ওয়েস্ট বেঙ্গলে বিজেপির একটা মুখ দরকার, অর্থাৎ সিএম ক্যান্ডিডেটকে, অর্থাৎ কাকে দেখে ভোট দিচ্ছে বাংলার মানুষ, সেটা যদি বাংলার মানুষ না জানতে পারে তাহলে বাংলার মানুষ ভোটটা দেয় না। এটা আমি আমার ছোটোবেলা থেকে দেখে আসছি। আমি ছোটোবেলাতে যখন বুদ্ধদেব বাবুকে দেখেছি, তারপর মমতাকে দেখেছি, তো এই যে একটা মুখ দেখে ভোট দেওয়া, এটা বাংলার রাজনীতির ডিএনএর মধ্যে আছে। এটাকে তো বিজেপি একদিনে চেঞ্জ করতে পারবে না। এবার বিজেপি নিজেও সেটা জানে, কিন্তু সমস্যা হচ্ছে এর কোনো সলিউশন বিজেপির কাছে নেই। কেন? আজকেই আমি দেখছিলাম সজল ঘোষ একটা পডকাস্টে বলছেন যে যদি একটা মুখকে বেছে নেওয়া হয় তাহলে অন্য মুখগুলো না বাংলার পাঁচ হয়ে যায়। যে আচ্ছা, অমুককে বেছে নেওয়া হলো যে সেই সিএম হবে, তাহলে আমরা এতদিন কী করছি পার্টিতে? অর্থাৎ বিজেপি পার্টিতে পাওয়ার ডিস্ট্রিবিউশন যে অসমভাবে আছে, অর্থাৎ একাধিক ফ্রন্ট আছে এবং প্রত্যেকটা ফ্রন্টই বিজেপিতে ইকুয়ালি পাওয়ারফুল পার্টিতে। অর্থাৎ কোনো একটা ফ্রন্ট বা কোনো একটা নেতা এমন নেই যারা অ্যাকচুয়ালি বলতে পারে যে না, আমার এই নেতা সেই সিএম হবে। অর্থাৎ বিজেপির ইন্টারনাল ক্ল্যাশের জন্যই বা ইন্টারনাল পলিটিক্সের জন্যই বিজেপি একটা সিএম ক্যান্ডিডেট দিতে পারছে না। এবার মোদিজি বা এই যে যারা স্ট্র্যাটেজিস্ট, যারা এইগুলো স্ট্র্যাটেজি করেন, তারাও এই প্রবলেমটা ভালো করে জানেন। বাট দ্য প্রবলেম ইজ তারা না অতিরিক্ত কনফিডেন্ট। কেন বলছি? কারণ পরপর অনেকগুলো ইলেকশন না তারা জিতেছে। এবার যেহেতু অন্য স্টেটে এই ফর্মুলাটা জিতে গেছে যে মোদির নাম দেখিয়েই জিতে যাওয়া যাবে, তাই তারা আবার বিশ্বাস করতে শুরু করেছেন এই ফর্মুলাটা আবার ওয়ার্ক করবে। এই কনফিডেন্স বেড়ে যাওয়ার আরেকটা কারণ হলো গত কয়েকটা ইলেকশনে বিজেপির ভোট পার্সেন্টেজ এবং সিট সংখ্যা বেশ খানিকটা বেড়েছে এবং বিজেপি ন্যাচারালি মনে করেছে এবার সেটাকে আরও একটু বাড়িয়ে ক্ষমতায় চলে আসা যাবে। কিন্তু বিজেপির একটা হিউজ পার্সেন্টেজ অফ ভোট, দে ডোন্ট লাইক মমতা ব্যানার্জি, দে ডোন্ট লাইক টিএমসি, তাই তারা বিজেপিকে ভোট করে। দ্যাট ডাজেন্ট মিন যে তারা বিজেপির কোর ভোটার। এখানেই ওভার কনফিডেন্সটা আরও বেশি করে আসে। এবং বিজেপিতে এই যে অসম ক্ষমতা, এর একটা বড় কারণ হলো পলিটিক্যাল হাইজ্যাকিং। বিজেপির বড় বড় নেতারা আসলে বিজেপি ইনবাউন্ড নেতা নয়, তারা অন্য পার্টি থেকে খেদিয়ে দেওয়া, অন্য পার্টিতে তাদের ইম্পর্টেন্স কমে যাওয়া সেই নেতারা। এবং যেহেতু তারা এই পার্টিতে আসছে, প্রত্যেকটা সময় তারা একটা শর্ত রাখছে যে ভাই আমাকে এই সংখ্যক ক্ষমতা বা এই সংখ্যক সিট দিতে হবে, তবেই আমি আসবো। তাই বিজেপি নিজেকে শক্তিশালী করতে গিয়েই কোথাও গিয়ে দুর্বল করে ফেলছে। আপনার কি মতামত এই বিষয়ে কমেন্টে জানান।